ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আসরের দ্বিতীয় সেশন শুরু করতে যাচ্ছি। গত রবিবারে আমরা প্রথম সেশনটি করেছিলাম, আর সেটা ছিল মূলত এই অনন্য সূরাটির সারাংশ তথা মূল কথন। যেহেতু আমাদের বেশিরভাগই এই সূরাটি মুখস্থ জানেন, এই সূরাটি মাত্র 3টি আয়াতের সমন্বয়ে গঠিত, যা কোরআনের সবচেয়ে ছোট সূরাগুলোর একটা। আর এতে এমন কিছু আছে কোরআনে যা বারবার বলা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা এর সারাংশ শেষ করে এর প্রতিটি শব্দের বিশ্লেষণে যাব। একই সাথে ইতিহাসের শ্রেষ্ঠ উলামাদের মন্তব্যও জানব, যেগুলো তারা এই সূরা নিয়ে তাদের তাফসিরে লিখে গিয়েছিলেন। আজকে শুরুতে যে বিষয়টি বলতে চাই তা হলো, এই সূরাটি সেসব সূরার অন্তর্ভুক্ত যেগুলো শুরুতে শপথ করা হয়েছে, কসম করা হয়েছে। আল্লাহ তাআলা অনেক সূরাতে শপথ করেছেন, সেগুলো নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ কোনো বিষয়ে শপথ করলে এর মাহাত্ম্য কী, ভাষাগত অলঙ্কার শাস্ত্রের তাৎপর্য কী, আল্লাহ শপথ নেওয়ার উদ্দেশ্য কী। সরল ভাষায় বলতে গেলে ওয়াল আসর, আমি সময়ের নামে শপথ করছি। এটা যদিও এর ভাবানুবাদ, তবুও আসল কথা হলো স্বয়ং আল্লাহ তাআলা এখানে শপথ করছেন। তিনি এখানে কোনো কিছুর কসম করছেন। আল্লাহ তাআলার কসম করার মাহাত্ম্য কী? এর কয়েকটি মাহাত্ম্য আছে। এর মধ্যে একটা হলো সে বিষয়টির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আল্লাহ যে বিষয়ে শপথ করেন তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এটা মুফাসসিরদের থেকে পাওয়া একটা বৈশিষ্ট্য। এখানে এই বিষয়টি বোঝানো হয়েছে। এর কারণ কি? অনেক হাদিসে আমরা দেখতে পাই, উদাহরণস্বরূপ বলা যায় লা তাসুবুদ্দাহর ফা ইন্নাল্লাহা হুয়াদ-দাহর। খুবই বিখ্যাত একটা হাদিস। এই ধরনের হাদিসগুলো সহিহ বুখারী বা সহিহ মুসলিমই পাওয়া যায়। এগুলো খুবই প্রচলিত। কখনো সময়কে অভিশাপ দিও না, কারণ স্বয়ং আল্লাহই হলেন আদ-দাহর। তিনি নিজেই সময়। আল্লাহ নিজেকে সময়ের ঊর্ধ্বে হিসেবে বর্ণনা করেছেন। অতএব সময়কে অভিশাপ দিবেন না। এটা আসলে একটা ঐশ্বরিক গুণ। সুতরাং আমাদের কখনো এমন বলা উচিত নয় যে আরে ভাই, সেদিন একটা খারাপ দিন ছিল, কিংবা এটা একটা বাজে বছর। সময়ের ব্যাপারে এরকম বিশেষণ ব্যবহার করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পরিষ্কার ভাষায় এমন করতে নিষেধ করেছেন। অতএব একভাবে এটা বোঝা যায়, এবং সেটা হলো আল আসর হুয়াদ-দাহর। আল্লাহ আসরের কসম করেছেন, আর এর প্রায় একই অর্থ হচ্ছে আদ-দাহর, যা কোরআনে এসেছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ, এটা গুরুত্ববহ, এমন কিছু যা আলোচনার দাবি রাখে। অন্যভাবে বললে আল্লাহ মানবজাতির প্রতি সময়ের গুরুত্বের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হলো আমরা শপথের উদ্দেশ্য বিধিও নিয়ে আলোচনা করছি। আরবি পরিভাষা এটা হলো মুকসাম বিহি, মুকসাম আলাইহি। আমি এর দ্বারা যা বুঝেছি তা হলো, খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। কেউ বলল আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এটা একটা বড় বাক্য। আমি আল্লাহর নামে শপথ করছি যে আমি এই কাজটি করিনি। এখানে শপথের বিধেয় হলো আল্লাহ শব্দটি। তাহলে উদ্দেশ্য কি? আমি কাজটি করিনি। তাহলে এখানে একটা উদ্দেশ্য, অপরটি বিধেয়। এই সূরাতেও শপথের একটা বিধেয় রয়েছে। সেটা কি? ওয়াল আসর। তাহলে উদ্দেশ্য কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন তিনি সময়ের নামে শপথ করছেন, কালের নামে শপথ করছেন। তারপর তিনি ঘোষণা দিয়েছেন যে সকল মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে। সুতরাং এখানে বিধেয় হলো সময়, আর উদ্দেশ্য হচ্ছে মানুষের চরম ক্ষতির মধ্যে থাকা। কোরআনে বা প্রাচীন আরবি অলঙ্কার শাস্ত্রে যখন এভাবে বলা হয়, বিধেয়কে আসলে উদ্দেশ্যের প্রমাণস্বরূপ হিসেবে ধরা হয়। একে এভাবেই দেখা হয়, বিধেয় হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা হলো উদ্দেশ্যের দলিল। অন্যভাবে বললে, আপনি যদি বলেন মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কেউ হয়তো বলল আপনার প্রমাণ কি? এই সূরার আলোকে মানুষের ক্ষতির মধ্যে থাকার প্রমাণ কি? মানুষের দেউলিয়া হয়ে যাবার প্রথম প্রমাণ কি? সময় নিজেই এর প্রমাণ। মানুষ সব সময় কোন জিনিসটি হারাচ্ছে? সময়, রাইট? এটা এমন একটা সম্পদ যা আমরা কখনোই ধরে রাখতে পারি না। আমরা কখনোই এই ঘন্টা, এই সময়, এই সেকেন্ড এগুলো ধরে রাখতে পারি না। এটা চলে যাচ্ছে, আর এটা এভাবে চলে যেতেই থাকবে। এটা এমন কিছু নয় যে আপনি সঞ্চয় করে রাখবেন, পরে প্রয়োজন মতো ব্যবহার করবেন। আর বলে রাখি, আমরা কিন্তু অনেক সময় ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি। আপনি আপনার জীবনের পেছনের দিকে তাকালে দেখতে পাবেন আপনার জীবনে অনেক সুযোগ ছিল যা আপনি কাজে লাগাননি। আপনি আপনার সময়কে সুন্দরভাবে কাজে লাগাতে পারতেন, কিন্তু আপনি লাগাননি। আপনার এই সুযোগ ছিল, সেই সুযোগ ছিল, কিন্তু আপনি পুরোপুরিভাবে আপনার সময়কে কাজে লাগাননি। সুতরাং সময়ের আফসোস আপনি ইতিমধ্যেই করেছেন, কিন্তু আপনার এই আফসোস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একে ভালোভাবে কাজে লাগানোর ব্যাপারে মনোযোগী হতে হবে। কিন্তু এখানে আল্লাহ দুটো জিনিসকে একসাথে জুড়ে দিয়েছেন। মানব জাতির ক্ষতির ব্যাপারটি যার সাথে জুড়ে আছে সেটা হলো সময়, যা অপরটির প্রমাণস্বরূপ। সূরা আসরকে বোঝার আরেকটি উপায় হলো, আমরা একটু পরে ইমাম শাফির মন্তব্য পড়ব। সূরা আসর দিয়ে বিভিন্ন জাতির প্রাণ বোঝানো হয়েছে। কোনো জাতির পুরো সময়কালকে উল্লেখ করে এটা। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। কোনো জাতির উত্থান পতন কিভাবে হয় আপনারা জানেন। অতএব যখন আল্লাহ ওয়াল আসর শব্দটি ব্যবহার করেন, তিনি শুধু একটা দিনের সময় বোঝাননি,
বা কোনো একজন মানুষের জীবনকেই নয়, বরং একটা জাতির পুরো সময়কে বুঝিয়েছেন। আর কোনো জাতির এই উত্থান পতনই হলো এর প্রমাণ যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইতিহাস নিজেই মানুষের ক্ষতিতে ডুবে থাকার একটা প্রমাণ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, এটা দিয়ে আল্লাহ এটিই বুঝিয়েছেন। আরও সামনে আগালে আমরা মুকসাম বিহি, মুকসাম আলাইহি এর আরও একটা উদাহরণ দেখতে পাই। এখানে শপথের বিধে হচ্ছে এর উদ্দেশ্যের একটা সাক্ষী। এটা কিছুটা ভিন্ন ব্যাপার। আমরা দুটি বিষয়ের কথা বলেছি। বিধে হলো উদ্দেশ্যের প্রমাণ, এটা একটা ব্যাপার। দ্বিতীয় বিষয় হচ্ছে বিধে হচ্ছে উদ্দেশ্যের একটা সাক্ষী। অন্যভাবে বলতে গেলে আল্লাহ উদ্দেশ্যের বিপরীতে একটা সাক্ষী নিয়ে আসলেন। সূরা আসরকে আমরা এভাবে বুঝতে পারি, আল্লাহ সময়কে কোনো কিছুর সাক্ষী হিসেবে এনেছেন। কিসের সাক্ষী হিসেবে এনেছেন? এটাই যে কোনো সন্দেহ ছাড়াই মানুষ ক্ষতির মধ্যে আছে। এর মানে কি? এর মানে সমগ্র মানবজাতি। মুফাসসিরদের সরাসরি মন্তব্য পড়লে এটা আরও পরিষ্কার হবে, কিন্তু এখন আমরা এটা সংক্ষেপে বুঝতে পারি। আমরা মানুষেরা বিভিন্ন বিষয়ের দিকে দৌড়াই। আমরা এমন বিষয়ের প্রতি দৌড়াই যাতে আমাদের জীবনের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। এই সূরার আগের সূরাটিতে এই বিষয়ে আলোকপাত করা হয়েছে, আলহাকুম আত-তাকাসুর। এটা আপনাকে ভ্রষ্ট করে, মাত্রাতিরিক্ত চাওয়া, প্রয়োজনের অতিরিক্ত চাইতে থাকা। এটা আপনাকে আপনার আসল উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করে। বেশিরভাগ মানুষই ভুল জিনিসের পেছনে দৌড়াতে গিয়ে আসল উদ্দেশ্যের প্রতি উদাসীন। তারা ভুল জিনিসের দিকে ছুটছে। এখন আমরাই কি প্রথম মানুষ যারা সম্পদের পিছনে ছোটে, বা সুন্দর বাড়ির প্রতি ছোটে, অথবা সুন্দরী কোনো মেয়েকে বিয়ে করতে আগ্রহী, ইত্যাদি ইত্যাদি? যাই হোক, আমরাই কি প্রথম মানুষ যারা এসবের পেছনে ছুটছে, নাকি পূর্বের মানুষেরাও এসবের পেছনে ছুটেছে? তারাও ছুটেছে। তারা এগুলোকে সফলতা ভেবে এসবের পেছনে ছুটেছে। যখন তারা এগুলো পাবে তারা সফল হবে। আর আল্লাহ সময়কে সাক্ষী হিসেবে নির্ধারণ করেছেন যাতে আমরা দেখি পূর্ববর্তীরা এসবের পেছনে ছুটেছে আর ব্যর্থ হয়েছে। অন্যরা এসেছে, তারাও এসবের পিছনে ছুটেছে এবং ব্যর্থ হয়েছে। পরের লোকেরাও এসেছে এবং একই কাজ করেছে। হাজার বছর ধরে শত শত প্রজন্মের লোকেরা একের পর এক এই একই কাহিনী চলে আসছে। আল্লাহর এক অসাধারণ সৃষ্টি এইসব ঘটনা অবলোকন করছে। এটা একের পর এক এসবের সাক্ষী হয়েছে। আর আমাদের বেলায়ও এমনটা ঘটেছে। অন্যভাবে বললে মানবজাতির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে সময়। পরিশেষে আল আসর শব্দটির ব্যাপারে বলবো, আমরা এর ভাষাগত বিশ্লেষণে গেলে এটা আরও পরিষ্কার হবে। তবে আমরা এখনও এর সারাংশ পর্যালোচনা করছি। এর সারাংশের আরও একটি ব্যাখ্যা হলো, আসরের অন্যতম অর্থ হলো এমন সময় যা শেষ হয়ে যায় বা শেষের সময়। এমনকি আসরের নামাজও দিনের শেষাংশে পড়া হয়, তাই না? যখন সময় শেষ হয়ে যায়। আর ঐতিহাসিকভাবে বললে প্রাচীনকালে, বিশেষ করে আরব সমাজে, আসরকে ধরা হতো এমন সময় হিসেবে যখন ব্যবসায়ী বা পর্যটকরা খুব তাড়াহুড়া করত। যখন রাত নেমে আসতো তখন তারা অনেক বিপদের আশঙ্কা করত। হয়তো তারা তাদের সম্পদ হারিয়ে ফেলতে পারে, এমন ভয় পেত। সুতরাং বেশিরভাগ হাসাল এবং বাসাল হতো আসরের সময়। সেটা ছিল সবচেয়ে ব্যস্ত এবং তাড়াহুড়ার সময়। এমনকি এটাও শপথ হিসেবে নেওয়া হয়েছে। আল্লাহ দিনের অন্যান্য সময় শপথ হিসেবে ব্যবহার করেছেন। তিনি বলেন, অসুবহি ইযা আসফার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াদ-দুহা। এগুলো দিনের বিভিন্ন সময়ের বর্ণনা। আল্লাহ দিনের ভিন্ন সময়ের বর্ণনা দিয়েছেন। তিনি দিনের বিভিন্ন সময়ের কসম করেছেন। এমনকি ওয়ান নাহারি ইযা তাজাল্লা, রাইট, দিনের বেলার বর্ণনা। কিন্তু আসরের বর্ণনার বিশেষত্ব হচ্ছে এটা এমন সময় যা দিয়ে তাড়াহুড়া করা বোঝায়। অন্যভাবে বলতে গেলে এই সূরার সামনের দিকে আমরা পড়ব, আল্লাহ আমাদেরকে যা করতে বলেছেন তা সম্পূর্ণ করার জন্য আমাদের অনেক সময় হাতে নেই। এটা একটা জরুরি অবস্থার মতো, যা করার তাড়াতাড়ি করতে হবে। কারণ আমরা আমাদের জীবনের ভোর পার করে এসেছি। আমাদের জীবনের সূর্যাস্তের সময় ঘনিয়ে আসছে। সুতরাং আমাদের যা করার এখনই করতে হবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই ধারণাটি ছোট একটা শব্দ আল আসর দিয়ে বোঝানো হয়েছে। সুতরাং এই শপথের শেষ মাহাত্ম্য হচ্ছে এতে তাড়াতাড়ি করার কথা বলা হয়েছে। এখানে বেশ কজন আলেমের মধ্যে মুফতি মুহাম্মদ শফি অন্যতম, যিনি সূরা আসরের মানুষের যে ক্ষতির কথা চিত্রিত হয়েছে তার তুলনা করেছেন এমন একজনের সাথে যে বরফ বিক্রি করছে। প্রাচীনকালে তো ফ্রিজ ছিল না, তাই না? সুতরাং বরফ বিক্রেতার তো খুব বেশি সময় নেই, আর এটা দ্রুত গলে শেষ হয়ে যাচ্ছে। তাকে এই সময়ের মধ্যেই ক্রেতার কাছে পৌঁছাতে হবে এবং এগুলো বিক্রি করতে হবে। আর যদি সময় ফুরিয়ে যায় তাহলে এই সকল পরিশ্রম বৃথা যাবে। অতএব তার যে কাজ তা তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন, যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন, যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন, তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কি জবাব দিবেন। আপনি হয়তো তখন ভাবেন, ও তার তো একটা ডিগ্রি আছে, সে অ্যাকাউন্টেন্ট, তার একটা অফিস আছে, অমুক লোক প্রোগ্রামার, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক।
আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি, আমি তো শুধু ট্রাক চালাই। আপনি অনুভব করেন যে আমার তো দাম কম, কারণ আমি এই ধরনের কাজ করি। আজকের আয়াত লা ইয়াসখার কওমুম মিন কওমিন, ব্যঙ্গ করা বা কৌতুক করা বোঝাতে আরবিতে অনেকগুলো শব্দ রয়েছে, কিন্তু এই বিশেষ শব্দটির দুইটি দিক রয়েছে। একটা দিক হলো কোনো কিছু নিয়ে মজা করা। যদি কোনো কিছু মজাদার হয় আপনি সেটা নিয়ে অবশ্যই হাসতে পারেন। কাউকে দেখতে মজার দেখায়, কেউ কোনো মজার আচরণ করে, কেউ হয়তো মজা করে চিৎপটাং হয়ে পড়ে যায়, বা যাই হোক এরকম কিছু একটা, আপনি সেসব বিষয় নিয়ে হাসতে পারেন। কিন্তু এই শব্দটির মাঝে তাসখির অর্থ নিহিত রয়েছে, যা আল্লাহ বর্ণনা করেছেন যখন আমরা কোনো প্রাণীকে আয়ত্তে আনি, অথবা তিনি যেভাবে মেঘমালাকে স্বীয় আয়ত্তে রেখেছেন তা বর্ণনা করতে এই শব্দ ব্যবহার করেন। আমি যা বলতে চাচ্ছি তা হলো, আপনি যখন কাউকে নিয়ে উপহাস করেন তখন ধরে নেন যে তারা আপনার চেয়ে নিচু, হীন, তারা কোনোভাবে আপনার অধনস্থ। ঠিক এরকম মানসিকতা নিয়ে আপনি তার সম্পর্কে চিন্তা করেন, অথবা আপনার আচরণের কারণে সে নিজেকে ছোট মনে করে। এটাও আসলে লা ইয়াসখার কওমুম মিন কওমিন। অন্য কথায় কোরআনে বর্ণিত এই বাক্যাংশটির একটি নিহিতার্থ হলো, বিশ্বাসীরা যেন অন্য কোনো বিশ্বাসীর সাথে এমন কোনো আচরণ না করে যার ফলে তার নিজেদেরকে ছোট মনে হয়। তারা মনে করে তাদের মূল্য অনেক কম, নিজের কাছে নিজেরাই ছোট হয়ে পড়ে, সেই অনুভব। আবার বলছি, এই আচরণ আসতে পারে কোনো গোত্র থেকে, জাতি থেকে, অনেক জায়গা থেকে এটা আসতে পারে। তাই আজকে আমি এরকম একটি জায়গা থেকে আলোকপাত করতে চাই যেখান থেকে মূলত এই ধরনের মানসিকতার উদ্ভব ঘটে। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত খায়রান মিন আন ইয়াকুলাহু মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নবী দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান, যদি এক কামড় হয়, তা যে কোনো খাবারই হোক না কেন, যদি এক কামড় হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার। তা যে কোনো খাবারই হোক না কেন, সেটা 3 দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন, আপনার শুধু ওইটুকুই কেনার সামর্থ্য ছিল, এটা কোনো ব্যাপার না। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো সেই এক টুকরা খাবার আপনি নিজ হাতে উপার্জন করেছেন। তাই এটার চেয়ে উত্তম কোনো খাবার আপনার পক্ষে খাওয়া সম্ভব নয়। এই বক্তব্যের সাথে যোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি উদাহরণ পেশ করেন, আর যে উদাহরণটি তিনি পেশ করেন তা হলো, ওয়া ইন্নান নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা সবাই জানি, তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক। আল্লাহ নিজেই বলছেন, ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি। ইহুদিদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না। আপনি এভাবে মনে করতে পারেন যে মানব জাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ আলাইহিস সালাম। আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি। বস্তুত যখন আদম আলাইহিস সালামের সম্মুখে তার সকল সন্তানকে উপস্থাপন করা হয়, তখন দাউদ আলাইহিস সালামের প্রতি তার দৃষ্টি পতিত হয়। তিনি দাউদ আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞাসা করেন। আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি। এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি বলেন? তিনি বলেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। কুরআনে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে কি বলা হয়েছে? তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কিভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন, কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে, একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম। কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল। উদাহরণস্বরূপ, ইয়া জিবালু আউবি মাআহু, হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো। ওয়াত-তাইর, এবং হে পাখি সকল তোমরাও। ওয়া আলান্না লাহুল হাদিদ আনি'মাল সাবিগাতিন আকাদ্দির ফি সিদ, আমি তার জন্য লৌহকে নরম করে দিয়েছিলাম। অন্য কথায় তিনি শিখেছিলেন যে কিভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয়। তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন, প্রশস্ত বর্ম তৈরি করো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত করো। অন্য কথায় আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন। এখন দাউদ আলাইহিস সালাম সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি। তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন। তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে। তারপর তিনি সেই কাঁচামালগুলো নিয়ে আসতেন, তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন। সেই লোহাগুলো পোড়াতেন, গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো। আজকের দিনে এই কাজগুলো আপনারা হয়তো নিম্নমানের কাজ মনে করেন। যারা লোহা নিয়ে কাজ করছে, পোড়াচ্ছে, গলাচ্ছে, বাজে গন্ধ ছড়াচ্ছে, মানুষ তাদের নিকট যেতে চায় না। তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে। এই কাজটাই সারাদিন ধরে তারা করে।
এটা এমন কাজ নয় যে আপনি 5-10 মিনিট করলেন তারপর শেষ। আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন, ক্লান্ত হয়ে পড়েন। এটা শারীরিক পরিশ্রমের কাজ, নীল পোশাকের মানুষদের কাজ, ফ্যাক্টরিতে কাজ করার মতো। এটা এমন কাজ নয় যে আপনি 5-10 মিনিট করলেন তারপর শেষ। আর দাউদ আলাইহিস সালাম এই কাজটিই করতেন। এই উদাহরণটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রদান করেন। আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করার শুরুতে আল্লাহ বলেন দাউদ আলাইহিস সালামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে, তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হলো, আল্লাহর নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন। যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন, যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন, যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন, যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন, যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন, আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কি চাকরি করেন, তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কি জবাব দিবেন। আপনি হয়তো তখন ভাবেন, ও তার তো একটা ডিগ্রি আছে, সে অ্যাকাউন্টেন্ট, তার একটা অফিস আছে, অমুক লোক প্রোগ্রামার, অমুক লোক ডাক্তার, অমুক লোক ইঞ্জিনিয়ার, আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক, আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি, আমি তো শুধু ট্রাক চালাই। আপনি অনুভব করেন যে আমার তো দাম কম, কারণ আমি এই ধরনের কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কখনোই কেউ খায় না। এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবান করেছেন। এবং তিনি একজন নবী দাউদ আলাইহিস সালামের উদাহরণ পেশ করেন, যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস শুনুন। এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। إما إنه كان إن كان يسعى على والديه أو أحدهما فهو في سبيل الله। যদি কেউ তার পিতা মাতা উভয়ের বা একজনের ভরণ পোষণের জন্য প্রচেষ্টা চালায়, তবে সে আল্লাহর পথে। আপনার পিতা মাতা বৃদ্ধ হয়ে পড়েছেন, কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়, আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয়। আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণ পোষণের জন্য যথেষ্ট, কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয়। তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন। তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায়, তবে সে অবস্থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তবে সে আল্লাহর পথে আছে। সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে, আল্লাহর নিকট তা সম্ভ্রান্ত কাজ। এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই, কিন্তু আসতে পারি না, বেশি কোরআন তেলাওয়াত করতে সময় পাই না। আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম, আর এখন আমি সব সময় কাজ করি, কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয়। আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি। আগে আমি আল্লাহর দ্বীনের জন্য কত সময় ব্যয় করতাম। এই পরিস্থিতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বলেন এটাও আল্লাহর পথে। তারপর এমন নিরুপায় মানুষও আছে, তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে, কিন্তু তারপরেও কোনো রকমের সংসার চালায়। তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে, দিনে আনে দিনে খায়। তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায়, সেটাও আল্লাহর জন্য, সেটাও সম্মানিত। এটাই আমাদের ধর্মের সৌন্দর্য। আল্লাহ মানুষকে সম্মানিত করেন, আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই, তারা নিজেদেরকে ছোট মনে করে। শুরু করেছিলাম লা ইয়াসখার কওমুম মিন কওমিন দিয়ে। আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না, এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না। ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন, সবাই কলেজ পাশ করেছেন, কিন্তু একজন পাশ করতে পারেনি। তার অর্থনৈতিক সমস্যা আছে, তার বাবা ব্যবসায় লস করেছে, তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে। এখন আপনারা সবাই চাকরি করেন, একত্রে ঘুরেন, আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান, তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো। এটাই লা ইয়াসখার কওমুম মিন কওম। তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা, গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত। এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন। আল্লাহর এই আয়াতটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না। একটি ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে আরো দুইটি বিষয় জেনে নিতে হবে। প্রথমটি হচ্ছে ইবাদা। আমি এই ব্যাপারে খুব সংক্ষেপে বলবো, কেননা এই সম্পর্কে অন্যান্য জায়গায় অনেকবার বলেছি। এখানে সংক্ষেপে আগেরগুলোই মনে করিয়ে দিচ্ছি। ইবাদতের ভেতরের বিষয়গুলো বুঝতে হলে আমাদেরকে যেই ধারণাগুলো পরিষ্কার রাখতে হবে, ইবনে তাইমিয়া এই ব্যাপারে 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি মনে করি এটি একটি চমৎকার সংজ্ঞা। আল্লাহর বান্দা হতে হলে, আল্লাহর গোলাম হতে হলে আপনাকে 5টি শর্ত পূরণ করতে হবে। আল্লাহর দাসত্ব কবুল করতে, ইতাআত, দাসত্ব পুরোপুরি মেনে নিতে হবে। যদি এমন হয় যে আপনাকে আল্লাহর দাসত্ব মেনে নিতে হচ্ছে, সাথে অন্য কোনো কিছুর দাসত্ব মেনে নিতে হচ্ছে, তাহলে আল্লাহর দাসত্ব আপনাকে প্রথমে কবুল করতে হবে। আপনি আল্লাহর সৃষ্ট কোনো কিছুর কথা মেনে নিতে পারবেন যদি আপনি একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নেন। অন্যভাবে বললে, আপনি যদি আল্লাহর কোনো সৃষ্টির কথা মেনে নেন কিন্তু একই সময় আল্লাহর অবাধ্যতা করেন, তাহলে আপনি আর আল্লাহর বান্দা হিসেবে গণ্য হবেন না, কারণ আপনি ইতোমধ্যে শিরক করে ফেলেছেন। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালক। স্রষ্টার অবাধ্যতা হয় এমন কোন ক্ষেত্রে সৃষ্টির আনুগত্য করা হয় না, এটা হতে পারে না। গোলাম হিসেবে এটা করা যাবে না। তো প্রথম বিষয়টি হচ্ছে ইতাআত। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভালোবাসা।
হুব, আমাদের অন্য সকল কিছু থেকে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ়। একই সূরাতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদাও ওয়া ইউহিব্বুনাহুম কাহুব্বুল্লাহ, মানুষের মধ্যে এমন রয়েছে যারা আল্লাহর সমকক্ষ দাঁড় করায়, তারা তাদের এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসে, কিন্তু যারা বিশ্বাস করে তারা আল্লাহর ভালোবাসায় দৃঢ় থাকে। অন্যভাবে বললে, আমাদের ভালোবাসা আছে আমাদের পিতামাতার প্রতি, ভাই বন্ধু, সন্তান সন্ততি, জীবন সঙ্গী, ধন সম্পদ ইত্যাদি সকল কিছুর প্রতি, কিন্তু এগুলো কোনোটাই আল্লাহর ভালোবাসার ঊর্ধ্বে নয়। সকল ভালোবাসাই থাকে আল্লাহর প্রতি ভালোবাসার অধীন। আর আল্লাহকে ভালোবাসার পর আসে তার বার্তাবাহকের প্রতি ভালোবাসা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় বিষয়টি ছিল ভালোবাসা। তো এখন পর্যন্ত আমরা দুইটি বিষয় নিয়ে আলোচনা করেছি, দাসত্ব স্বীকার ও ভালোবাসার প্রকাশ। তৃতীয়টি হচ্ছে তাওয়াক্কুল, সৃষ্টিকর্তার উপর আমাদের ভরসা রাখতে হবে। নিজেকে যখন আমি তার দাস হিসেবে স্বীকার করে নিয়েছি এবং তাকে যখন স্রষ্টা হিসেবে কবুল করে নিয়েছি, তখন তিনি যাই আদেশ নির্দেশ আমার প্রতি করুক না কেন, ভরসা রাখতে হবে যে সে সকলগুলো অবশ্যই আমার জন্য উত্তম। যে অবস্থাতেই তিনি আমাকে নিপতিত করুন না কেন, তার উপর ভরসা রাখতে হবে। ভরসা রাখতে হবে যে যদি আমি তার কথা মেনে নেই, তাহলে তার কোনো আদেশ আর আমার জন্য যত কঠিন হোক না কেন, সেটাই উত্তম পন্থা। ইউরিদুল্লাহু আন ইউখাফফিফা আনকুম, আল্লাহ তোমাদের জীবন সহজ করতে চান, তোমাদের বোঝা হালকা করতে চান। আমরা ভাবি যে আল্লাহর কথা মেনে নিলে জীবন কঠিন হবে, আর তার অবাধ্য হলে জীবন সহজ হয়। আমাদের অনেক সময় এমন হয় যে আমরা চিন্তা করি, আহা, সবকিছুই শুধু হারাম, এত কঠিন, ইসলাম খুবই কঠিন। আল্লাহ বলছেন, না, আমি আসলে তোমাদের ইসলাম দিয়েছি যাতে তোমাদের জীবন সহজ হয়। আর আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে এটা সত্য। আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, তাওয়াক্কুল থাকতে হবে। তো আমাদের হলো দাসত্ব, ভালোবাসা এবং ভরসা। চতুর্থ বিষয়টি হচ্ছে আন্তরিকতা বা অকৃত্রিমতা। যখন আমরা কোনো কিছু করি, বিশেষ করে সেটা যদি ইবাদতের বিষয় হয়, আমাদের সেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আপনি আল্লাহর সাথে অন্য কোনো বিষয় একত্র করতে পারবেন না। যেমন ধরুন, আপনি মসজিদে দান করবেন, যদি সাথে এমন চিন্তাও রাখেন যে একটু নামও হবে আর হ্যাঁ দানও হবে, এভাবে নিয়ত মিশ্রণ ঘটাতে পারবেন না। সেটা আলাদা যে দান করলে হয়তো আপনার কিছুটা নামও হবে, কিন্তু মনে যদি আগে থেকে খ্যাতির লোভ থাকে, তাহলে আপনার দান বৃথা। আপনার লক্ষ্য শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তার জন্য করা নিয়তে অন্য কারো অংশগ্রহণ করা পছন্দ করেন না, বিন্দু পরিমাণও না। আর তিনি আমাদের থেকে যা চান, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, এই আন্তরিকতার ব্যাপারে আগের সূরাতে আলোচনা হয়েছে। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের প্রতি আন্তরিকতার সাথে সালাত আদায় করো। আল্লাহর জন্য কোনো কিছু করার ক্ষেত্রে আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। মাঝে মাঝে ধরুন, এটা যদিও একটু বাইরের আলোচনা কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা বিভিন্নভাবে দিনের জন্য কাজ করি। কেউ হয়তো মসজিদে সরাসরি সেবাদান করে, কেউ হয়তো মসজিদ কমিটিতে কাজ করে, কেউ হয়তো দাওয়াতি কাজ সম্পন্ন করে, কেউ ইসলামী স্কুল পরিচালনা করে, অথবা কেউ ইসলামিক ওয়েবসাইট চালাতে সহায়তা করে। যেটাই হোক, যেভাবেই হোক, আমরা দিনের জন্য করি কোনো না কোনো উপায়। কাজের শুরুতে আমাদের নিয়ত শুধু আল্লাহর জন্যই থাকে, কিন্তু সময় পার হলে আমাদের মনে বিভিন্ন চিন্তার উদ্রেক হয়। আমরা বলি, মানুষ আমার কথাই শুনছে, আমার এখানে প্রধান হওয়া উচিত, আর আমাদের আমিত্ব বোধ জাগ্রত হয়। মানুষদের অবশ্যই আমার কাজে স্বীকৃতি দিতে হবে। এখন তো কেউ আমার প্রশংসাই করছে না, লোকজন আমার মতের মূল্যায়নই করছে না, আর এতদিন যা কিছু করেছি কিছুই আমলে নিচ্ছে না। এখন বলুন, আমাদের এই কাজ আল্লাহর জন্য নাকি মানুষের স্বীকৃতির জন্য? আর এভাবে আমাদের মনে যা ঘটে সেগুলো কেউই তেমন ভাবে লক্ষ্য করে না, অথচ সময়ের সাথে এভাবেই নিয়ত পরিবর্তিত হতে থাকে। আপনি সততার সাথে আল্লাহর জন্য শুরু করেন হয়তো, কিন্তু সময়ের সাথে আন্তরিকতায় ভাটা পড়ে। আমাদের অবশ্যই ইখলাস বজায় রাখতে হবে, সেই আন্তরিকতা ধরে রাখতে হবে। এখন সর্বশেষ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি, যা ইবাদতের সাথে জড়িত, আমরা ইতিমধ্যে 4টি বিষয় নিয়ে আলোচনা করেছি, পঞ্চম বিষয়টি বাকি আছে। সহজ ভাষায় আমি এটাকে বলি দাসত্বের শর্ত। লক্ষ্য করবেন, যখন আপনি কোনো চাকরিতে যোগদান করেন, আপনার কোম্পানি ও আপনার মধ্যে একটা চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে বলা থাকে আপনি কোম্পানির জন্য কি কি করবেন এবং কোম্পানি আপনার জন্য কি কি করবে। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও চুক্তিনামা থাকে, আমি তোমার জন্য এগুলো এগুলো করব, তুমি আমার জন্য এগুলো এগুলো করবে। চুক্তিনামা, শর্তের আদান প্রদান। একইভাবে সন্তান এবং মা বাবার মধ্যে অধিকারের বিষয় থাকে, এগুলো আমাদের অধিকার, এগুলো তোমাদের অধিকার। এখানেও আদান প্রদান হচ্ছে, পরস্পর বোঝাপড়া এখানেও দেখা যাচ্ছে। যে কোনো রাষ্ট্র বা সরকারের সাথে সেখানকার জনগণের একই ধরনের বোঝাপড়া হয়। তোমরা এই পরিমাণ কর দিবে, এই আইন কানুনগুলো মেনে চলবে, বিনিময়ে আমরা তোমাদের এই সেবা দিয়ে যাব। স্পষ্ট বিনিময়। সাধারণত এই ধরনের বিনিময়গুলো কিছু আপোষ মীমাংসা বা বোঝাপড়ার মাধ্যমে হয়, অর্থাৎ দুই পক্ষই এগিয়ে আসে, আলাপ আলোচনা করে, শেষে আপোষের মাধ্যমে সমঝোতা হয়। কিন্তু যখন আমরা আল্লাহর বান্দা, তখন এই ধরনের শর্ত বা সমঝোতা কি করে ঘটবে? এগুলো কি আলোচনা বা আপোষ মীমাংসার মাধ্যমে হবে? অবশ্যই না। সকল শর্তই আসমান থেকে আসবে, আপনাকে শুধু মেনে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো যোগ্যতা নেই যে আপনি নির্ধারণ করবেন আল্লাহর বান্দা হতে হলে কি কি মেনে চলবে আর কি কি মেনে চলবেন না, আল্লাহর উপাসনার জন্য কি কি করবেন আর কি কি করবেন না, আল্লাহকে মেনে চলার জন্য কি করবেন আর কি করবেন না। আপনি নিজে কখনোই নিজের জন্য এগুলো নির্ধারণ করতে পারেন না। এই ব্যাপারে সকল শর্ত, সকল কর্তৃত্ব শুধুই আল্লাহর। আর শুধুমাত্র এভাবেই আপনি আল্লাহর বান্দা হতে পারেন যে এসব শর্তে, এই চুক্তিতে আপনার সামান্যতম অংশও নেই। সকল শর্তই আল্লাহর, কর্তৃত্ব শুধুই আল্লাহর। এবার আসুন, কাফিররাও আল্লাহকে ডাকে, তারাও তাওয়াফ করে, সিজদাও করে, আল্লাহর নাম তারাও ভালোভাবেই স্মরণ করে, প্রায় সবকিছুই করে, কিন্তু সেই শর্তগুলো
সেই চুক্তিনামা, তারা যেটাকে আল্লাহর দাসত্ব বলে, যেটাকে তারা আল্লাহতে বিশ্বাস বলে, সেই বিশ্বাস দাসত্বের চুক্তিনামা তারা নিজেরাই বানিয়ে নেয়। কিন্তু আল্লাহ বলছেন, তোমরা যদি নিজেদের মন মতো এই শর্তসমূহ বানিয়ে নাও, সেটা গ্রহণযোগ্য না। এগুলো শুধু তখনই গ্রহণ করা হবে যদি তা কেবল আমার পক্ষ থেকেই আসে। আর সেই শর্তসমূহ যা তার থেকে আসে সেগুলো মূলত তাই যা নবী রাসূলগণ নিয়ে আসেন। তাই এসব শর্তাবলী এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে একদিন কেউ বলল, জানো আমি সৃষ্টিকর্তাকে খুবই ভালোবাসি, আমি প্রায়ই তার উপাসনা করি, প্রার্থনা করি। আসলে আপনি করেন না, আপনি করেন না। কেননা আপনি যদি সৃষ্টিকর্তার প্রার্থনা করেন নিজের মন মতো করে, তাহলে কিভাবে আপনি তার গোলাম হবেন? যখন আপনি সৃষ্টিকর্তার প্রার্থনা করবেন এমন ভাবে, ঠিক যেমন ভাবে তিনি আপনার নিকট আশা করেন, এটাকে সৃষ্টিকর্তার সঠিক উপাসনা বলা যায়। শর্তগুলোর সংজ্ঞা কেবল আল্লাহর পক্ষ থেকেই আসতে পারে। আল্লাহতে বিশ্বাসের অর্থ আসলে কি কি? আল্লাহকে মেনে চলার অর্থ কি? আল্লাহর ইবাদত করার অর্থটাই বাকি। এটি হলো প্রাথমিক আলোচনা। দাসত্বের শর্তসমূহ দুইটি বিষয়। আমি চাই আপনারা ইবাদত শব্দটার আসলে আরবিতে কি বোঝায় সেটা আগে জেনে নিন। কিংবা বলা যায় উবুদিয়্যাহ শব্দটি, যেটি মূলত মাজদার ব্যাকরণ অনুযায়ী, এটি মূলত দুটি বিষয়ের সমন্বয়। এখন আমি যদি শুধুমাত্র যে কোনো একটি আপনাদের সামনে প্রকাশ করি, তাহলে মূল অর্থটি অসম্পূর্ণ থেকে যাবে। মূলত এটি ক্লাসিক্যাল আরবির সামনে ইংরেজি ভাষার একটা সীমাবদ্ধতা। ক্লাসিক্যাল আরবি ভাষা একই সময় বিভিন্ন বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। এখন আমরা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে পুরোপুরিভাবে অর্থের প্রকাশ না ঘটাই, বাক্যের আংশিক প্রকাশ আমাদের মনে গন্ডগোল বাঁধাতে পারে। তো দুইটি পরিভাষা যা ইবাদত শব্দটির সকল বৈশিষ্ট্য ও গুণাগুণ পরিপূর্ণরূপে প্রকাশ করে, সে দুইটি হলো প্রার্থনা ও দাসত্ব। হ্যাঁ, এই দুটির সমন্বয়, প্রার্থনা ও দাসত্ব। আমরা সাধারণত যে কোনো একটি গ্রহণ করে থাকি, কিন্তু ইংরেজিতে দুইটি সম্পূর্ণ আলাদা শব্দ, যা ক্লাসিক্যাল আরবিতে একটি শব্দে প্রকাশ পায়, ইবাদাহ এবং উবুদিয়্যাহ। তাই যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'বুদু মা তা'বুদুন, এর মানে শুধুমাত্র এই না যে আমি প্রার্থনা করব না, বরং এর মানে এও দাঁড়ায় যে আমি দাসত্ব স্বীকার করব না, আমাকে তোমরা গোলাম বানাতে পারবে না। খুব সংক্ষেপে আমি আপনাদের প্রার্থনা এবং উপাসনা করা এবং দাসত্বের মধ্যকার যে পার্থক্য সেটি দেখিয়ে দিতে চাই। যখন মাগরিব আসলো, আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করছি, প্রার্থনা করছি। যখন এশার সালাতের সময় আসবে, আমরা আল্লাহর প্রার্থনা করব। কিন্তু এই দুই নামাজের মাঝখানে সময় আমরা কি করি? এই দুই নামাজের মাঝখানে যখন আমরা ছিলাম, এই দুই নামাজের মাঝখানে আমরা ছিলাম আল্লাহর দাস। যখন আপনি ঘুমাচ্ছিলেন তখন আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু ঠিকই আপনি ছিলেন তখন আল্লাহর দাস। যখন আপনি ঘুম থেকে উঠলেন, দাঁত ব্রাশ করলেন, নাস্তা করলেন, আপনার কাজে যাওয়ার জন্য গাড়ি ড্রাইভ করলেন, সে সময় আপনি প্রার্থনা করছিলেন না, কিন্তু তাহলে আপনি কি করছিলেন? যদিও হয়তো এ সময় আপনি কোরআন তেলাওয়াত করছিলেন না বা কোনো জিকির আজকার করছিলেন না, কিন্তু ঠিকই এই সময় আল্লাহর দাসই ছিলেন। তো বলা যায় যে প্রার্থনা হচ্ছে নির্দিষ্ট কিছু কাজ, রোজা রাখা, নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা, হজ করা, কোরআন তেলাওয়াত করা, দান সাদকা করা, এগুলো সবই নির্দিষ্ট কিছু কাজ যেগুলো প্রার্থনা হিসেবে ধরা হয়। কিন্তু একজন দাস, একজন গোলাম, সে সর্বদাই আল্লাহর গোলাম, যদিও সে এই ধরনের কাজগুলো করে বা না করে। এই ধারণাটি আসলে খুবই শক্তিশালী, কেননা এর মানে দাঁড়ায় আমাদেরকে ঠিক সেভাবে জীবনযাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা চান। শুধুমাত্র জুমার নামাজে বা অন্য কোনো নামাজে আল্লাহকে মানবেন আর অন্য সময় মানবেন না, সেটা চলবে না। নামাজগুলোর মধ্যকার সময়ে আমরা আল্লাহর বান্দাই। হাফিজু আলা সলাওয়াত ওয়াস সালাতুল উস্তা। আলেমদের মধ্যে অনেকে বলেন এখানে সলাতুল উস্তা বলতে নামাজগুলোর মধ্যকার সময়ের কথা বলা হয়েছে। এই সময় আল্লাহর সাথে আমাদের কানেক্ট থাকতে হবে, এই সময়ে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, আমাদের আল্লাহর প্রার্থনা করতে হবে, একই সাথে আল্লাহর দাসত্ব মেনে নিতে হবে। এখন আমরা হয়তো অনেকেই আল্লাহর প্রার্থনা ঠিকভাবেই করি, কিন্তু দাসত্বের ক্ষেত্রে, যেমন হয়তো আপনি আসরে নামাজ পড়েছেন, কিন্তু এখন ভাবছেন সময় তো আছে, একটু মুভি দেখা যায়। মাগরিব চলে আসলো, হ্যাঁ মাগরিবের নামাজেও চলে আসছেন, কিন্তু এভাবে আপনি শুধু প্রার্থনা করছেন, দাসত্বের শর্তে টিকছেন না, আল্লাহর বান্দা হতে পারছেন না। কার হয়তো একটি মদের দোকান আছে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে মসজিদে গিয়ে। তো এখান থেকে সহজে বোঝা যায় যে সে আল্লাহর প্রার্থনা সঠিকভাবে করছে, কিন্তু আল্লাহকে মানছে না, কোনোভাবেই সে আল্লাহর বান্দা নয়। তাই সমস্যা হয়ে যায় আমাদের এই ইংরেজি অনুবাদগুলোর কারণে। এই অনুবাদগুলো দেখে আমাদের মনে হয়, যাক অন্তত পক্ষে আল্লাহর প্রার্থনা তো সঠিকভাবে করছি, আমার কাজ তো হয়ে গেল। না না, আপনি আল্লাহর প্রার্থনা করছেন, কিন্তু আপনি আল্লাহর বান্দা নন। প্রার্থনা করা হচ্ছে একটি অংশ, দাসত্ব হচ্ছে অপর অংশ, এবং ইবাদা এই দুইটি অংশ নিয়ে গঠিত, শুধু একটিতে হবার নয়। এখন আরবদের ব্যাপারটি লক্ষ্য করুন। আরবদের দুটি সমস্যা ছিল। প্রথমটি হচ্ছে তারা আল্লাহর প্রার্থনায় বিমুখ ছিল, তবে এর চাইতে বড় সমস্যা, তারা আল্লাহর দাসত্ব মেনে নিতে রাজি ছিল না। এই সূরাটি এই দুইটি সমস্যা নিয়ে আলোচনা করছে। আমাদের এই সমস্যা দুটি স্পষ্টভাবে চিহ্নিত করে নিতে হবে। যখন তারা আল্লাহর সামনে মাথা নত করতে এবং অন্য সকল উপাস্য থেকে মুখ ফিরিয়ে নিতে অস্বীকার করে, তখন সেটা তাদের কোন সমস্যা? প্রার্থনাগত সমস্যা নাকি দাসত্বের সমস্যা? অবশ্যই এটি তাদের প্রার্থনাগত একটি সমস্যা। কিন্তু যখন তারা ইয়াতিমদের দূরে ঠেলে দেয়, যখন তারা নারী শিশুদের হত্যা করতে বিরত থাকে না, যখন তারা গরিব দুঃখীদের দিকে ফিরেও তাকায় না, যখন তারা ন্যায় বিচার থেকে নিজেদের দূরে সরিয়ে নেয়, যখন তারা বিনা অপরাধে মানুষ হত্যা করে, যখন তারা কৃতদাসদের উপর অমানবিক অত্যাচার করে, তখন তারা আসলে কিসের সাক্ষ্যদান করে? তারা মূলত আল্লাহর দাসত্বকে প্রত্যাখ্যান করে। আল্লাহর বান্দার ন্যায় জীবনযাপন তারা কোনো আগ্রহ দেখায় না। আপনি আল্লাহর বান্দা মানে আপনি আল্লাহর উপাসনা করেন
এবং তার সাথে তার দাসের ন্যায় জীবনযাপন করেন। দুইটি বিষয়। এখন আয়াতটি আমরা ভালোভাবে বুঝব। লা আ'বুদু মা তা'বুদুন, এখানে লা আ'বুদু অর্থাৎ আমি দাসত্ব করব না এবং আমি প্রার্থনা করব না যার ইবাদত তোমরা করছো। আমাদের বুঝতে হবে এই আয়াতে আল্লাহ রসুলকে বলা হয়েছে কাফিররা কিসের প্রার্থনা করত আর তারা কার দাসত্ব করত সে ব্যাপারে কথা বলতে। তো তারা কিসের প্রার্থনা করত এবং তারা কার দাস ছিল বলে মনে করেন? তারা বিভিন্ন মূর্তির নিজেদের বানানো মেয়েকে ঈশ্বরের উপাসনা করত এবং তারা নিজেদের লোভ লালসার দাস ছিল। দুইটি বিষয়। তারা মূর্তিগুলোর পূজা করত এবং নিজেদের শাহাওয়াত লোভ লালসার গোলাম হয়ে গিয়েছিল, নিজের নফসের পূজারী। আল্লাহ রসুল তাদেরকে বলছেন আমি তোমাদের এসব মূর্তি প্রার্থনাকে প্রত্যাখ্যান করি এবং নিজের নফসের দাসত্বকেও অগ্রাহ্য করি। এই দুইটা বিষয়কেই আমি প্রত্যাখ্যান করলাম, আমি কখনো এগুলো মেনে নিব না। এই কাফিরদের চিন্তা ছিল অনেক দিন ধরে এই ঝামেলা চলছে, প্রায় 1 দশক হয়ে যাচ্ছে, আর তো ভালো লাগছে না ব্যাপারটা, কিছু একটা করা উচিত। মক্কার পরিবেশও কেমন থমথমে, মুসলিম আর কাফিরদের মধ্যে এই মারামারি কাটাকাটি আর সহ্য করা যায় না, চলো কিছুটা ছাড় দিয়ে দেখি। তাদের চিন্তা ছিল যে সমাজে এখন কিছুটা শান্তি ঐক্যের প্রয়োজন, এতে করে মক্কার পরিবেশ কিছুটা শিথিল হবে, আমাদের ভবিষ্যতের জন্য ভালো হবে। লা আ'বুদু, বেশিরভাগ ব্যাকরণবিদের মত অনুযায়ী এই আয়াতে মুদারিতে লা শব্দটির কারণে বর্তমানের চাইতে ভবিষ্যতের কথা এখানে অধিক বোঝানো হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ বলছেন তোমরা আশা করে কোনো লাভ নেই, আমি কখনোই তোমাদের আশা অনুযায়ী কাজ করব না। তোমরা যদি মনে করো ভবিষ্যতে তোমাদের হয়তো সুযোগ আছে, সময় গেলে পরিস্থিতি পাল্টাবে, আমি কখনোই এসবের প্রার্থনা করব না। এবং তোমরা যা কিছুর উপাসনা করছো এবং দাসত্ব মেনে নিয়েছো সেসবের দাসত্ব আমি কখনোই কবুল করব না, এমন কখনোই হবে না। তোমাদের মাথা থেকে এই চিন্তা দূর করে ফেলতে পারো। চলুন আমরা পরের আয়াতে যাই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর হ্যাঁ তোমরা কখনোই প্রার্থনাকারী তো ছিলে না, না তোমরা কখনো দাসত্ব স্বীকার করেছিলে। এখন আবিদুন শব্দটা একটা ইসম, অর্থাৎ এটি একটা বিশেষ্য। তার মানে এখানে বোঝানো হচ্ছে তোমরা অতীতে কখনোই এবং বর্তমানেও না আর ভবিষ্যতেও তোমরা কখনো কোনোভাবেই আমি যে সৃষ্টিকর্তার উপাসনা করি তার উপাসনা করবে, বা যে সৃষ্টিকর্তার দাসত্ব আমি করি তার দাসত্ব মেনে নিবে। এটা অতীতে আগে কখনোই হয়নি এবং ভবিষ্যতেও কখনো হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এটা শতভাগ নিশ্চিত তারা চিরন্তনভাবে এই কুফুরির উপর বিদ্যমান। এখন আপনারা যদি এই আয়াতটি ভালোভাবে বুঝে নিতে চান, কেন আল্লাহ বললেন যে তারা তাদের কুফুরির উপরই বিদ্যমান থাকবে, কেন তারা কখনোই মানবে না, কুরাইশদের এই নির্দিষ্ট কিছু নেতাদের কেন আল্লাহ এভাবে অভিশপ্ত করলেন, সেটার উত্তরটি কোরআনের অন্য এক স্থানে আমরা পাই। আল্লাহ বলেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। এই আয়াতটি বোঝার জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ সম্পর্কে ধারণা নিতে হবে। আরবি শব্দটি হচ্ছে ইব্রম। ইব্রম এই শব্দের অর্থ হয় কোন স্থাপনার জন্য দড়ি বাঁধা। আপনারা নিশ্চয়ই জানেন আগেরকার দিনে আমাদের কাছে সিমেন্ট ছিল না, সিমেন্ট বলতে কিছুই ছিল না। তো এখন আপনার কাছে 2 টুকরো কাঠ আছে, আপনি সেগুলো কিভাবে জোড়া লাগাবেন? বেঁধে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কোনো দুর্বল বা পাতলা কোনো দড়ি অবশ্যই নেবেন না, আপনি দ্বিগুণ মোটা করে একটি দড়ি নিতে হবে, সেটা ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে নিতে হবে। আর সেটা কেবল একবার বাঁধলেই হবে না, একের অধিক গিট দিতে হবে। অর্থাৎ প্রক্রিয়াটি প্রত্যেক ধাপেই দ্বিগুণ ত্রিগুণ এভাবে করে করে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যাতে নিশ্চিত থাকা যায় যে দড়িটি কখনোই ছিঁড়বে না। আর আল্লাহ তাআলা এখানেই এই শব্দটি ব্যবহার করছেন কাফেররা তাদের কুফরের উপর স্থির থাকতে ঠিক কতটা প্রতিজ্ঞাবদ্ধ সেটা বোঝাতে। আম আবরামু আমরান, তারা কি তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে দড়িতে গিট লাগার ন্যায় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে? তারা কি তাদের সিদ্ধান্তে এতটাই দৃঢ় যে তারা কখনোই আর ফেরত আসতে চায় না? কেননা আপনি যদি একবার এই দড়িতে গিট লাগিয়ে দেন, তার মানে বোঝা যাচ্ছে যে আপনার ইচ্ছা আর কখনো ফেরত না আসা। বিষয়টা জুতার ফিতার ন্যায় সহজ নয় যে কিছুক্ষণ পর আপনি আবার খুলে ফেলবেন। আল্লাহ বলছেন তারা এতটাই নিশ্চিত যে তাদের কুফরির এই সিদ্ধান্তে তারা আর কখনোই ফেরত আসতে চায় না। বিষয়টি কেমন? যদি এমনই হয় ফাইন্না মুবরিমুন, তাহলে আমরাও আমাদের দড়ি বেঁধে দিচ্ছি। যদি তারা এতটাই নিশ্চিত থাকে তাহলে আমরাও নিশ্চিত যে আমরা তাদেরকে কুফরির উপরই প্রতিষ্ঠিত রাখব। আর দেখুন আল্লাহ যখন তাদের দড়ির কথা উল্লেখ করছেন তখন ফিল বা ক্রিয়া ব্যবহার করছেন, আবরামু ফাইলে মাদি বা অতীতকালের ক্রিয়া। কিন্তু আল্লাহ যখন নিজের দড়ির কথা বলছেন তখন তিনি বিশেষ্যর ব্যবহার করছেন। আপনারা জানেন এমন ক্ষেত্রে ক্রিয়া এবং বিশেষ্যের মধ্যে তফাৎ কেমন হয়? ক্রিয়া ক্ষণস্থায়ী কিন্তু বিশেষ্য চিরস্থায়ী। অর্থাৎ তারা আজ যতই নিশ্চিত থাকুক যে তারা সেই দড়ির গিট খুলবেই না এবং ঈমান আনবে না, বিচার দিবসে যখন তারা নিজেদের কর্মফলের সম্মুখীন হবে আপনারা জানেন কি হবে, তাই না? রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হয়তো অবিশ্বাসীরা চাইবে সেদিন মুসলিম হতে, তারা চাইবে তাদের সেই গিট সেই দড়ি যাতে কোনো মতে একটু খোলা হয়, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় চলে গিয়েছে। তাই আল্লাহ বলছেন ফাইন্না মুবরিমুন, আমার বাঁধন তো চিরদিনের জন্য। বিশেষের ব্যবহার হয়েছে এখানে, অর্থাৎ সমাপ্তি ঘটে গেছে, শেষ। আর কাফিরদের ক্ষেত্রে বলা হচ্ছিল সংশয় আকারে, তারা কি আসলে এভাবে দড়িতে গিট লাগাতে যাচ্ছে? সত্য কি? কিন্তু এখানে কোনো সংশয় নেই, এটাই সত্য। আল্লাহ বলছেন আল কাফিরুন, তাহলেই এটাই হবে। অন্যভাবে বললে তারা তাদের সিদ্ধান্ত স্থির করে ফেলেছিল, তাই আল্লাহ তাআলাও তার সিদ্ধান্ত নিয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। তোমরা কখনোই সেই সত্তার প্রার্থনা করনি
যার প্রার্থনা আমি করেছি। মনে করো না যে আমার নবুয়তের পূর্বে তোমাদের আর আমার বিশ্বাস একই ছিল। না না না, কখনোই না। ওয়ালা আনতুম আবিদুন, তোমরা কখনোই করনি, কখনোই সঠিকভাবে প্রার্থনা করনি, আগেও কখনো করনি, ভবিষ্যতেও কখনো করবে না। যার দাসত্ব আমি এখন করছি তোমরা তা মেনে নিবে না। আবুদ এই শব্দটি রাসূলের জন্য বর্তমানকালে ব্যবহৃত হয়েছে। খুবই চমৎকার প্রয়োগ। এই শব্দটি বর্তমানকালে ব্যবহৃত হলে কি বোঝায় জানেন? তিনি তার অতীত বোঝাননি, তিনি শুধুমাত্র তার ভবিষ্যৎ নিয়ে